স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য কোঠার দরকার। আমরা মোল্লারদুর মসজিদ পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার প্রয়োজন, কোঠার প্রয়োজন নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন মাঠে নেমে রক্ত দিয়েছেন, রংপুরে আবু সাইদ যখন বুক টান করে দাঁড়ায় তার জীবনকে উৎসর্গ করেছেন, আমার বাংলাদেশের ছাত্র জমিয়ত সহ ছাত্ররা ঘরে বসে থাকে না, রাস্তায় নেমে গেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের গণসমাবেশের বিশেষ অতিথি প্রখ্যাত মুফাসসিরে কুরআন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد জমিয়তে উলামা ইসলাম সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের বন্ধুবর সভাপতি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ বন্ধুবর মৌলানা আব্দুর রব ইউসুফী, উপস্থিত আছেন সংগ্রামী মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ। গতকাল জোহরের নামাজের পরে দিনাজপুরে প্রোগ্রাম ছিল, রাত্রে ছিলাম গাইবান্ধা, সকাল 9টায় ঢাকায় পড়ছি। এরপরে আপনাদের সুনামগঞ্জ পর্যন্ত আসার ইতিহাস বর্ণনা করলে সামনের রাত্রটা পুরোটা লাগবে। গত 15টা বছর বাংলাদেশে যারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে তারা হলো এদেশের আলেম সমাজ। কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। দেশটাকে শেষ করে দেওয়ার জন্যে, দেশের মানুষকে জিম্মি করে স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্যে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে 2009 সালে পিলখানায় আমার বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করা হয়েছে। এই দেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে বিদায় করার জন্যে, আলেম উলামায়ে কেরামকে এই দেশ থেকে নিচ্ছিন্ন করার জন্যে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দেওয়ার জন্যে শাপলা চত্বরে
আলেম ওলামায়ে কেরামের উপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। গত 15-16 বৎসর ইতিহাস, আওয়ামী লীগের নির্যাতনের ইতিহাস। কিন্তু এই 15 বৎসর জমিয়তে উলামা ইসলাম মাঠে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আপনারা আজকে সারাদিন বৃষ্টিতে ভিজে শ্রম দিয়েছেন, আপনাদের ধৈর্য স্তুতি গঠানো ঠিক হবে না। সংক্ষেপে বলতে চাই, আওয়ামী লীগ সরকার গত নেক্সটে নির্বাচন করেছেন। এই সরকারের অধীনে সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সর্বপ্রথম জমিয়ত ঘোষণা করেছেন। জমিয়তের খাস কমিটিতে সর্বপ্রথম সিদ্ধান্ত হয়েছে আমরা নির্বাচনে যাব না। সাথে সাথে এটাও হয়েছে, যদি কোনো ইসলামিক দল নির্বাচনে যায় তাদের দায়িত্বে তারা যাবে, সবাই গেলেও আমরা যাব না। সেই কথা, সেই সিদ্ধান্ত সর্বপ্রথম জমিয়তের পক্ষ থেকে জানানোর পরে অপরাপর দলগুলি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে যাবে না। জমিয়তের 100 বৎসর ইতিহাস, কোন বাতিলের সামনে তারা কোনদিন মাথা নত করে নাই, সামনেও কোনদিন মাথা নত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া হয়েছে। 10টা শর্তে মক্কাবাসীদের সাথে রাসূল সুলহ করেছেন। 10টার মধ্যে 9টাই ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু সেই সুলহ হওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মানতে পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে। আজকে সুনামগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা আন্দোলন করেছ, জেনে রাখো আওয়ামী লীগের বিদায়ের ঘণ্টা 2013 সালে বেজে গেছে, বাস্তবায়ন হয়েছে 24 সালে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য কোঠার দরকার। আমরা মোল্লারদুর মসজিদ পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার প্রয়োজন, কোঠার প্রয়োজন নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন মাঠে নেমে রক্ত দিয়েছেন, রংপুরে আবু সাইদ যখন বুক টান করে দাঁড়ায় তার জীবনকে উৎসর্গ করেছেন, আমার বাংলাদেশের ছাত্র জমিয়ত সহ ছাত্ররা ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে গেছে। সে আন্দোলনে আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র শাহাদাত বরণ করেছেন। আমরা সে আন্দোলনে পিছিয়ে নেই। যখন শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে যখন ভেগে চলে গেছেন, শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ লীগ ঘোষণা দিয়ে তারা কর্মবিরতি দিয়েছেন। কোন থানায় কোন পুলিশ লাইনে পুলিশ নাই, রাস্তাঘাটে কোনো পাহারাদার নাই। ওই অবস্থায় যখন ছাত্র জনতা রাস্তাঘাট সহ ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, আমার মাদ্রাসার ছাত্ররাও তাদের সাথে মাঠে কাজ করেছেন। আমরা সর্ব অবস্থায় প্রত্যেক আন্দোলনকারীদের কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, 6টা কমিশন গঠন করা হয়েছে।
আমাদের কোনো খবরও নেওয়া হয়নি। বিশেষ করে বাংলাদেশে শিক্ষার জন্য হরতাল পালন করেছে মুফতি ফজলুল হক আমিনীর ডাকে। শিক্ষার জন্য আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলাম গঠন করেছিলেন। শিক্ষাকে ইসলামাইজেশন করার জন্য রক্ত আমরা দিয়েছি। সেই শিক্ষা কমিশন গঠন করা হয়েছে নাস্তিক আর মুরতাদদের মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে শিক্ষা কমিশন বাতিল করতে হবে। আরো আসতে বললেন, এই শিক্ষা কমিশন বাতিল করতে হবে। আলেম ওলামায়ে কেরামকে সাথে রেখে আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। যদি বাংলার মাটিতে কুদরতে হুদা শিক্ষা কমিশন, নাস্তিক আর মুরতাদের শিক্ষা কমিশন যদি বাস্তবায়ন করা হয়, সেই কমিশনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। আওয়ামী সরকারের আমলে আন্দোলন করেছি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সমকামিতার বিরুদ্ধে। আজকে পেপার পত্রিকায় দেখি, বিশেষ করে প্রথম আলো রিপোর্ট করেছেন, সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্যে, ট্রান্সজেন্ডার সেই বিষয়কে বৈধতা দেওয়ার জন্যে আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং সেই কাজটি আজকে চলমান রয়েছে। বাংলার মাটিতে সমকামিতাকে বৈধতা দিতে আসবেন, ট্রান্সজেন্ডারকে বৈধতা দিতে আসবেন। এদেশের তৌহিদি জনতা পিটায়া তখতা বানিয়ে দেবে। আরেকটি কথা না বললেই নয়, ভারতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। তারপরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মিস্টার মোদী সরকার আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করে নাই, বরঞ্চ তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন। মিস্টার মোদীকে বলতে চাই, 21 বছর লাঠি ডান্ডার বাড়ি খেয়ে পৃথিবীর সর্ববৃহৎ শক্তি আমেরিকা প্যাম্পাস পরে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। আজকে মোদীকে বলবো, দুটি সামলাও। মিস্টার মোদী, তোমার দুটি সামলাও। আমরা মুসলমান, যদি আল্লাহর নবীকে যারা অবমাননা করেছেন তাদের যদি বিচার না হয়, তোমাকে প্যাম্পাস পরে দেওয়া হবে। তোমাকে প্যাম্পাস পরে দেওয়া হবে। শুনতে পেরেছি গত আগস্ট মাসের 2 তারিখে হাসিনা বিদায় হয়েছে 5 তারিখ। 2 তারিখে আপনারা এখানে একটা সমাবেশ করতে চাইছিলেন, সেই সমাবেশটা করতে দেই নাই। 3 তারিখে যারা দেয় নাই তারা আজকে কোথায়? কোথায়? যারা আন্দাউল ক্রিজ রড দিয়ে রাস্তায় ঘোরাফেরা করেছেন পুলিশের সাথে, তোমাদের সাংগঠনিক কোনো শক্তি নাই, তোমাদের সাংগঠনিক কোনো দিক নাই। তোমরা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছ তোমাদের তৈরি পেটোয়া বাহিনী পুলিশ লীগের মাধ্যমে, তাদের অস্ত্রের বাহাদুরিতে। আজকে তুলা রাশি দিয়া বাড়ি সালাম দিলেও তোমাদের কাউকে দেখা যায় না। আজ তোমরা কোথায়? কথা কথাই বলতা খেলা হবে, খেলার জন্য সুনামগঞ্জ এসেছি, বাবার বেটা হইলে আসো। পরিষ্কার ভাষায় বলতে চাই, হাসিনা গেছে কোথায়? জি, লন্ডনে।
শেখ হাসিনার বোনের বাড়ি, বাগ্নি সেখানকার এমপি হয়ে বাগ্নি চেষ্টা করে তার আশ্রয়স্থান করতে পারে নাই। শেখ হাসিনার ছেলে তার মেয়ে আমেরিকার নাগরিকত্ব পেয়ে শেখ হাসিনার বাসায় আহালে কিতাব বিয়ে করেছেন। সেই সাদা চামড়ার খ্রিস্টানকে ভাড়া নিয়েছেন, সেটা বিয়া নয়। শেখ হাসিনার ছেলে তাকে আশ্রয়স্থান আমেরিকায় করতে পারে নাই। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কোনো দেশ তাকে আশ্রয় দেয় নাই। মোদি তাকে আশ্রয় দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, মোদি যদি বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার সঙ্গে কারসাজি করে ষড়যন্ত্র করে সামনের নির্বাচনে নৌকা মার্কা যদি বাংলার মাটিতে কোথাও দেখা যায়, সেই নৌকাকে চালায়া দিতে হবে, চালায়া দিতে হবে। এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন করে নাই। আর একজন মানুষের 2 কোটি টাকা আত্মসাতের মিথ্যা অজুহাতে যদি 10 বছর জেল হতে পারে, হাসিনা যে লুটপাট করেছে 6টা পদ্মা ব্রিজ হবে, তার জেল হবে কয় বছর? কয় বছর? একজন মানুষ মৃত্যুর কারণে যদি 28 জনের ফাঁসির আদেশ হতে পারে, শেখ হাসিনা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে গুম করেছেন, তার ফাঁসি হবে কয়বার? 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 এক শেখ মুজিব হত্যার আসামিদেরকে যদি বিদেশ থেকে এনে বাংলার মাটিতে ফাঁসির কাস্টে ঝোলানো যায়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বন্ধুত্ব তোমার সাথে আমাদের হবে। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রেখে চলতে চাই। তবে পেশিস, লুটেরা, জালেম, খুনি শেখ হাসিনাকে তোমার দেশে রেখে লালন পালন করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, সেই কাজ করতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আওয়ামী লীগের আন্না বাচ্চা সহ মাটির নিচ থেকে বের করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে। শেষ কথা বলতে চাই, হাসিনা ভারতে যাওয়ার পরে সর্বপ্রথম হাতিয়ার ছিল দেশের সংখ্যালঘু। হিন্দুদের উপরে নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই অজুহাত দেখায় বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দেশের ভিতরে অকারেজ ঘটাইতে চেয়েছে। ধন্যবাদ জানাই আমার দেশের আলিম উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে রাত্র দিন হিন্দুদের বাড়িঘর সহ মন্দির আমরা পাহারা দিয়েছি। আওয়ামী লীগ সরকারের 15 বৎসরে আওয়ামী লীগ যেই নিরাপদে ছিল না, বর্তমানের চাইতে অনেক বেশি নিরাপদে আছে। এখন আসার পথে যখন গাড়িতে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন করেছেন, হুজুর খবর জানেন? আমি বললাম না। আগামীকাল হিন্দুরা 2টা সমাবেশ আহ্বান করেছেন, একটা প্রেস ক্লাব, আরেকটা হলো শহীদ মিনারে। আপনাদের কোনো দাবি দেওয়ার জন্য আপনারা সমাবেশ করতে পারেন, মিছিল করতে পারেন, 100 বার করেন, আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে আপনাদের উপরে কোনো মিথ্যা অজুহাতে বাংলার মাটি যদি পানিগুলা করতে চান, এদেশের শান্তি শৃঙ্খলা যদি বিঘ্নিত করতে চান, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বাংলার জনগণ সেটা মেনে নেবে না। যদি আল্লাহর নবীকে যারা অবমাননা করেছেন তাদের পক্ষে অবলম্বন করে একটা শব্দ বাংলাদেশে করেন, পরিষ্কার বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।